প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন দোয়া করেছেন যে দোয়ার উত্তর আসেনি? চোখ ভরে গেছে পানিতে, মনে হয়েছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আজকের এই ভিডিওটি হতে পারে আপনার সেই দোয়ার উত্তর। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। চলুন আমরা সরাসরি ভিডিওর মধ্যে চলে যাই। এক শহরে এক কোণায় থাকতো এক যুবক। তার নামটা ছিল সালমান। সালমান খুব বেশি কিছু চাইতো না। প্রতিদিন নামাজ শেষ করে সে শুধু বলতো, হে আল্লাহ, আমাকে এমন কিছু দাও যাতে আমি হারাম থেকে বাঁচতে পারি। সে ছিল কিন্তু বড়ই গরিব। কাজ করত কিন্তু টিকতো না। যেখানে যেত সেখানেই দরজা বন্ধ হয়ে যেত। একদিন সে বলল, হে আল্লাহ, আমি তো হারাম চাই না, তাহলে হালাল পথ এত কঠিন কেন? এক রাতে তাহাজ্জুদের সময় সালমান এমনভাবে কাঁদল যেন কেউ দেখছে না। সালমান একদিন বলল, হে আল্লাহ, যদি আমার দোয়া কবুল না হয় তাহলে অন্তত আমাকে ধৈর্য দাও। সেদিন কিছুই ঘটল না। পরের দিনও কিছু ঘটল না। এরম করে করে 1 মাস কিছুই ঘটল না। কিন্তু সালমান হাল ছাড়েনি। সে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করেই যেত। সালমান হঠাৎ একদিন রাস্তায় এক বৃদ্ধকে পার করিয়ে দিল। বৃদ্ধ তাকে বলল, বাবা, আল্লাহ তোমাকে কবুল করুক। এই কথাটা কিন্তু সালমানের বুকের ভেতরে ঢুকে গেল। কয়েকদিন পর সেই বৃদ্ধা আবার এলো। বলল, আমি একটা ছোট্ট কাজ করছিলাম, তুমি করবে? সেই ছোট্ট কাজটি ছিল তার জীবনের সবচেয়ে বড় দরজা সালমানের। আর এখান থেকেই সালমানের জীবনের মোড় ঘুরে গেল। হালাল রিজিক, সম্মান এবং সবচেয়ে বড় কথা হলো সালমান যেটি চেয়েছিল, হারাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল। এটার মাধ্যমে সে হারাম থেকে বেঁচে থাকার সুযোগটি পেয়ে গেল। তখন আপনারা কি বুঝলেন? এবার একটু মনোযোগ সহকারে শুনুন। সালমান সেদিন বুঝল, আল্লাহ দোয়া করলে কখনোই দেরি করেন না, বরং তিনি ঠিক সময়েই সেটি ফিরিয়ে দেন। সালমান কিন্তু একটি দোয়া আল্লাহর কাছে সবসময় করতেন। সে হারাম থেকে বেঁচে থাকতে চাইতেন এবং হালাল পথে থাকতেন। এই কাজটির মাধ্যমে সে হারাম পথ থেকে বেঁচে হালাল পথে চলতে শুরু করলো। ভিডিওর মাধ্যমে আমাদের শিক্ষা যেগুলি নেওয়া উচিত সেগুলি হলো, দোয়া কবুল না হওয়া মানে অস্বীকার করা নয় আল্লাহকে, দেরিতে মানে প্রস্তুতি, আর নীরবতা মানে পরীক্ষা। যে দোয়া আল্লাহ শোনেননি এমন কোনো দোয়াই নেই। আপনি যদি এখন কষ্টতে থাকেন তাহলে জানবেন এই মুহূর্তে আপনার দোয়া শোনা হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ইসলামিক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে আপনাদের জন্য প্রতিনিয়ত ইসলামিক নতুন নতুন ভিডিও নিয়ে এসে থাকা হয়। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন। আগামী আপডেটগুলির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি প্রথমবারের মতো এই ভিডিওটি আমাদের চ্যানেলে দেখে থাকেন তাহলে একটি ভিডিওটি শেয়ার করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।